2026 সালের 30 জুনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একদিনও ক্ষমতায় থাকবেন না। রবিবার 20টি রাজনৈতিক দলের সাথে সাক্ষাতে এমন দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন খোদ প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সব রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার উপর আস্থা রেখেছেন। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি, নাগরিক ঐক্য সহ 10টি দলের নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরের ধাপে যমুনায় আসেন বিভিন্ন ইসলামিক দলের নেতারা। ছিল নুরুল হক নূরের গণ অধিকার পরিষদও। রাত 9টার পর প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। তার দাবি, সব রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার সার্বিক কর্মকাণ্ডের উপর আস্থা রেখেছেন। এই পার্টিগুলো আসলেন, পার্টির যে লিডাররা তারা স্যারকে, প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। বন্দর ও করিডর নিয়েও প্রধান উপদেষ্টা স্পষ্ট বার্তা দিয়েছেন বলে জানান তিনি। যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকে। প্রফেসর ইউনূস জানিয়েছেন উনি জুন মাসের 30 তারিখের পরে একদিনও থাকবেন। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো দল কথা তোলেননি বলে দাবি করেন প্রেস সচিব। যদিও গণ অধিকার পরিষদ দুই উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। আজকে আমার জানা মতে কেউ যে কোনো উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন আমরা এটা শুনি নাই। সুমন তানভীর, 71, ঢাকা।